আমরা আমাদের টাফ টাইমটাকে কী করে হ্যান্ডেল করব। এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে টাফ টাইমে কি করে নিজেকে স্ট্রং রাখবো এবং টাফ টাইমটা থেকে কি করে বেরিয়ে আসবো, বা খারাপ অনেক ইনসিডেন্ট হয় বা অনেক রকমের অনেক কিছু আমাদের দৈনন্দিন লাইফে হয়, সেটা থেকে কি করে নিজেদেরকে বার করে আনবো। প্রথমেই যেটা বলবো যে এই ক্ষেত্রে প্রথম যেটা মনে করবেন সেটা হচ্ছে আপনার স্ট্রেংথ কী, আপনার চারিপাশে পজিটিভ জিনিস কি আছে সেটাকে ভাবুন। আপনার সাথে ভালো কি কি হয়েছে বা আপনার চারিদিকে ভালো কি কি আছে সেটাকে আইডেন্টিফাই করুন। আপনার স্ট্রেংথটাকে যে মুহূর্তে আপনি আইডেন্টিফাই করতে পারবেন বা আপনার চারিদিকে পজিটিভ কি কি হয়েছে সেটাকে যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এই টাফ টাইমটা থেকে বেরিয়ে আসা সুবিধা হবে। এই টাফ টাইমটা কিন্তু আমাদেরকে যতটা আমরা এটা নিয়ে ভাববো তত কিন্তু আমাদের ভেতরে নেগেটিভ সাইনেরই উদয় হবে বা উদয় করবে। এই নেগেটিভ সাইনটাকে, একটা নেগেটিভ সাইনকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে দেখবেন 10টা নেগেটিভ থট আপনার ভেতরে বাসা বাঁধতে শুরু করেছে। 10টা থেকে 100টা, 100টা থেকে 1000টা, 1000টা থেকে লাখটা। আপনি সেই নেগেটিভ থটটা থেকে বেরোতেই পারছেন না। তো এই নেগেটিভ থটটা থেকে বেরোনো আপনাকে যে উপায় করতে হবে সেটা হচ্ছে এই টাফ টাইমে আপনার যে স্ট্রেংথ রয়েছে, আপনাকে যেগুলো খুশি রাখছে বা ভালো টাইমে আপনি কিভাবে কি করেছেন, পজিটিভ জিনিসগুলোকে আপনাকে মনে করতে হবে। এবং এর প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। এর জন্য আপনি দায়ী, নিজেকে দায়ী, অন্যকে দায়ী এগুলো না করে জিনিসটা বা সিচুয়েশনটাকে মেনে নিয়ে তার ভুলগুলো কি কি হয়েছিল সেগুলোকে আইডেন্টিফাই করে আপনার স্ট্রেংথটাকে আরও স্ট্রং করে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে একটাই যে প্রবলেম ধরে রাখবেন না। প্রবলেম, টাফ সিচুয়েশন আমাদের সবার লাইফে আসে। সেই সিচুয়েশনটাকে বেরিয়ে আসতে হবে আমাদেরকেই, আমাদের মাইন্ডসেটটাকে সেভাবে তৈরি করতে হবে। নেগেটিভ থট থেকে নিজেকে দূরে রাখতে হবে। যতটা দূরে রাখতে পারবেন ততটা কিন্তু আপনার জন্য ভালো এবং আপনার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য ভালো, যারা আপনার ওপর ইমোশনালি, ফিজিক্যালি ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। টাফ টাইমে ভেঙে পড়বেন না। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, নমস্কার।